আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি তো 20 বছর হয়ে গেছে এবারে প্রায় 18 বছর কাউন্সিলর হিসাবে আর 2 বছর 1 বছর 1 বছর প্রশাসক মন্ডলীতে আমি ছিলাম। তো এই কিছু 1.5-2 বছর বাকি আছে এটা। তো অনেক বছর যেহেতু হয়েছে আমি তখন একটা কাউন্সিলর ছিল আগে, অনেক পথবাদী তাদের হয়েছি, রাস্তা প্রায় প্রায় হয়ে গেছিল। অনেক রাস্তা আবার এই বোর্ডে হওয়ার পরে ম্যাস্টিক করলাম, নতুন রাস্তা কিছু কিছু ম্যাস্টিক রোড হলো। নিকাশি ব্যবস্থাও ভালো আছে আমার বাড়ি এমনি। পরিকাঠামোর দিক দিয়ে খুব একটা প্রবলেম ছিল না, কিন্তু তার সত্ত্বেও যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা আনছিল আমাদের পাড়ায় আমাদের সব, তো সেই প্রকল্প নিয়ে আমরা প্রথমে বুথ ভিত্তিক আমরা মিটিং করি। এক একটা বুথ নিয়ে আমরা 2টা 3টা করে মিটিং করি এবং ওই বুথের মানুষদের আমি ডাকি, দেখে ওদের মতামত নিয়ে আমরা একটা মানে সবার সম্মতি নিয়ে একটা প্রস্তাব আমরা লিখে সই করিয়ে টাইপ করি এবং মানুষকে বলে দিই যে এটা আপনাদেরকেই গিয়ে সেখানে বলতে হবে আপনার কথা, আপনারা কি কি চান। সেভাবে মানুষরা বুথে গেছে। 23 তারিখে 2টা বুথের ছিল, আমার ওটা 4টা বুথ আছে, 68 69। 26 তারিখে আমার 66 67 বুথের ছিল। তো খুব সুন্দর হয়েছে আমাদের। আমরা কিছু মিনি হাইমাস দিয়েছি পথবাতি, আমরা কিছু কালভার্ট, কিছু আমাদের ইউজি কেবেলে কিছু রাস্তা ম্যাস্টিক হওয়ার পরে আবার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলার রিপেয়ারিং দিয়েছি। তো এগুলা যেটা কাজ দিয়েছি মানে সম্পূর্ণটাই আমরা মানে মানুষের মতামত যেটা এক একটা বুথের মানুষরা চেয়েছে সেভাবে আমরা দিয়েছি। এবং আমি মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী শুধু এই প্রকল্প শুধু নয়, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্পগুলি ধারাবাহিকভাবে মানে এত বছর ধরে অনেক নতুন নতুন প্রকল্প সবসময় দুয়ারে সরকার একটা আসলো, তার আগে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্য সাথী, হ্যাঁ, কন্যাশ্রী, মানে যেটা ইউনেস্কো ইন্টাঞ্জিবল হেরিটেজ অ্যাওয়ার্ডও পেল। তো আমাদের মুখ্যমন্ত্রী খুব মানে ইনোভেটিভ, মানে এখন নতুন নতুন জিনিস মানুষের জন্য মানুষের কাছে কিভাবে একদম দরজায় ঘরে গিয়ে আমরা প্রকল্প মানে জন্ম থেকে মৃত্যুই বলতে পারেন আপনি। আমাদের জন্মালে মার একটা সুবিধা আছে হসপিটালে, তারপরে কেউ মারা গেলে সমবেতি আছে। তো কোনো কিছু বাদ নাই, মানে খাদ্য সাথী আছে। আমরা বাংলার বাড়িও আমরা নিজের থেকেও করছি এখন, যেহেতু আমরা কেন্দ্রের টাকা আমরা পাইনি, আমার বাড়িও পাইনি, 100 দিনের টাকাও পাইনি। এবং হাইকোর্ট একটা রায় দিয়েছে 50 দিনের কাজ আমরা করছি, কিন্তু হাইকোর্ট বলেছে আবার চালু করতে, সেটা এখনো চালু হয়নি। এবং প্রচুর টাকা আমাদের পাওনা আছে, বাংলায় প্রচুর টাকা পাওনা। তো এই সব নিয়েও দিদি ভাবলো যে আমি নিজের তহবিল থেকে আমি আমাদের যতগুলি 80,000 বুথে আমি পার বুথ 10 লাখ টাকা করে আমি মানুষের উন্নয়নের জন্য দিব, এবং এটাকে আমরা খুব স্বাগত জানাই। এইভাবে যে মানে মানুষের জন্য যে প্রকল্প সে উনি যেভাবে এনেছেন, মানে তো মানে মানে এত নিচু তলায় গিয়ে যে তলানিতে কাজ হচ্ছে, উনি যেমন ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং করেন, এই ডিস্ট্রিক্ট জেলা জেলা ভিত্তিতে পিএম কে নিয়ে সমস্ত লোককে নিয়ে যে রিভিউ মিটিং করেন, সে তারও একটা ফলাফল মানে মানে যে ত্বরান্বিত দিয়ে যে চেক করা জিনিসটাকে, যে কাজটা কতটা এগো, যে যে প্রকল্প দিয়েছেন সে যে যে জেলাতে, সে আমরা দেখছি যে এখন উত্তরবঙ্গতেও আগে আমাদের একটু অবহেলিত ছিল উত্তরবঙ্গ, এখন আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই আসছে, অনেক মন্ত্রীরা আসছেন মাঝে মধ্যে, সেদিনও ট্রান্সপোর্ট মিনিস্টার আসছে, মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে আসছেন এখানে পাহাড়ে দোয়াশে সব দিকে কিন্তু উনি নজর রাখছেন যে কোথায় কি করা যায়। উনি এখন বলেছেন, তার আগে আপনারা সবাই জানেন উনি কালীঘাটের স্কাই ওয়াকটা করে দিলেন, তার আগে উনি দক্ষিণেশ্বরটা করে দিলেন, তারপরে উনি জগন্নাথপুরীর দীঘা মন্দিরটা করে দিলেন, এখন উনি বলেছেন জল্পেশ মন্দিরের একটা স্কাই ওয়াক করে দিচ্ছেন। তো এটাকে তখন বলছে অনেক লোকরা, আমি তো অত কারোর সঙ্গে আমি দরকার তর্কির ব্যাপার আমার নাই, কিন্তু কেউ যদি বলে যে উনি উনি বলেছেন যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, এই কথার মধ্যে তো অনেক কিছু কথা চলে আসে না। উনি সব ধর্মের জন্য সব জাতি, এখন বাংলায় দেখেন সবাই এখানে ধর্ম জাতি নির্বিশেষে একসঙ্গে মিলিতভাবে থাকছে। কিন্তু আমরা কি দেখছি, আমাদের পরিযায়ী শ্রমিকরা আছেন অন্য রাজ্যে কাজ করছে, সেখানে কিভাবে তাদের উপরে কিভাবে অসুবিধা হচ্ছে। তারপরে আমরা দেখছি বিহারে যে এসআইআর নিয়ে আসলো, সেটা আবার আমাদের যেহেতু 26-এ নির্বাচন, সেখানে সুপ্রিম কোর্ট লাস্টে এখন রায় দিল যে আধারকেও মানতে হবে। তাহলে ওরা আমাদের ওই যে আধার ভোটারে সরকার চেয়ারে বসলো, তাহলে যদি এরকম করে যে হঠাৎ করে যে তাহলে তো আগে চেয়ারটা ছেড়ে আমার মনে হয় এসআইআরটা করা উচিত। কেন এসআইআর আমি 21(3) পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট পড়েছি, বিকজ আমি অ্যাডভোকেটও আছি।
প্র্যাকটিস করি, সেখানে বলা আছে তুমি যদি মনে করো কোনো সময় এই কনস্টিটুয়েন্সি অর পার্ট অফ এ কনস্টিটুয়েন্সি করতে পারো, পুরো রাজ্যের জন্য ওখানে ছাই করা, তাহলে পুরো রাজ্যের জন্য করা মানেই হলো যে কোনো উদ্দেশ্য বোধহয় এমন কিছু আছে, তো এটা করতে পারে না। এবং আমাদের আর্টিকেল 5 যে সংবিধানে, সেখানে তো বলাই আছে সিটিজেনশিপ কিভাবে হবে। যারা 5 বছর আগে সংবিধান আসার ওখানে থাকছে, যারা এখানে জন্ম নিয়েছে, যাদের বাবা মা বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এখানে জন্ম নিয়েছে, হ্যাঁ, ডমিসাইল ইন ইন্ডিয়া, এগুলো বলাই আছে। তাহলে তাকে সুপারসিড করে ওরা কিভাবে 11টা তথ্য দেয় পার্লামেন্টে আইন না করে? ইলেকশন কমিশন তো এটা করতে পারে না। পার্লামেন্টে তো আইন করে ওনাকে পাস করে, ইলেকশন কমিশনকে এই পাওয়ার দেওয়া নাই যে কোন ডকুমেন্ট ভ্যালিড হবে। ডকুমেন্ট তো ভোটার কার্ড তো তুমি দিয়েছো আমাদেরকে, তো সেই ভোটার কার্ড তোমরা বসে আছো, তাহলে রিজাইন করে তোমরা করো। আর এই এসআইআর যখন আগে হয়েছে বিহারে 2 বছর লেগেছে, আজকে 2 মাসে 3 মাসে কিভাবে সম্ভব? এত এত নাম ভাগ গেল আর একটাও নাম যোগ হলো না। তো সব কথা সুপ্রিম কোর্ট প্রথমে জানি না, অনেক হিয়ারিং হলো, অনেক দেরি হলো, যা একটু স্বস্তি হয়েছে যে আধার কার্ডটাকে বলেছে যে বানতে হবে। কেন ওই ডকুমেন্ট যেগুলো ছিল ওগুলো অনেকের কাছে কিন্তু বিহারে কিন্তু পাওয়া যেত না, এবং বিশেষ করে গরিব মানুষের কাছে, যারা এই কেন্দ্র সরকারের যে আনএমপ্লয়মেন্ট, যে মূল্যবৃদ্ধি, তাতে দিয়ে যারা গ্রস্ত, তারা এখন হয়তো ওদের ওই ধর্মের ওই জিনিসটা কাজ করছে না, ওরা বুঝতে পেরেছে। তো ওদের নাম কিভাবে কাটা যায়, এদের কাছে এই ডকুমেন্ট থাকবে না। এবং বন্যা চলছিল তখন এই বিহারে এই সময়। তো আমার কথা হলো যে আগে ওরা অনেক, আমরা মুখ্যমন্ত্রী বললো যে একটা একটা এপিক কার্ডে বিভিন্ন রাজ্যে লোকের নাম 4 জায়গায় 5 জায়গায় 10 জায়গায়, সেটা আমরা পেলাম ভুতুরে ভোটার। তো এইসব চলছে আমাদের রাজ্যে। তো আমার মনে হয় মানুষ বুঝতে পেরেছে, বাংলার মানুষ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে যে দিদি উন্নয়ন করতে পারে আমাদের। এখন আপনি দেখে নেন রাস্তাঘাট, নিকাশি, লাইট, এই হাইওয়ে টাইওয়ে বিষয়ে প্রচুর আমাদের উত্তরবঙ্গে বলে দক্ষিণবঙ্গে প্রচুর কাজ হচ্ছে। এবং আমরা মানুষকে নিয়ে সাথে নিয়ে কাজ, সব থেকে বড় এই এই সরকারের, আমাদের এই মুখ্যমন্ত্রী যে মানুষের সঙ্গে কথা বলে কাজ করার যে ব্যাপারটা আছে, যে আমরা বলি যে পিপলস পার্টিসিপেশন, এটাকে বলি পিপলস পার্টিসিপেশন, এটাই হওয়া উচিত। এবং এই আমার পাড়া আমার সমাধান মানে হলো পিপলস পার্টিসিপেশন। এটা যে কাউন্সিলর মনে করে কিছু দিয়ে দিল বা কোনো বিরোধী দলের লোক কিছু দিয়ে দিল, সেটা কিন্তু হবে মানুষকে নিয়ে বসা, মানুষ নিজের কথা নিজের প্রবলেম, আমার কি কি প্রয়োজন এই 10 লাখ টাকার মধ্যে, আমার এই মুহূর্তে আমি কি কি করলে আমার প্রাথমিক কি, আমার প্রায়োরিটি কি, সেটা মানুষ ঠিক করে দিচ্ছে। এইটা কিন্তু কোনো রাজ্যে আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আজ অব্দি, আমি সবসময় দেখি ওরা টুইটারে ফেসবুকে, আমি কিন্তু দেখি তো মানে অ্যাক্টিভ সবসময় সারা দিন, মানে আমলাদের সঙ্গে মিটিং, মন্ত্রীদের সঙ্গে মিটিং, হ্যাঁ, তারপরে প্রেস মিডিয়ার সামনে কোনোদিন উনি মানে এছাড়া যে মিডিয়ার সামনে আসছে না, আমাদের যেমন দিল্লিতে যিনি বসে আছেন মিডিয়ার ফেসই করেন না, রেগুলার মিডিয়ার সামনে আমাদের মুখ্যমন্ত্রী সব, সে আমাদের বিরুদ্ধে কিছু থাকতে পারে, পক্ষে থাকতে পারে না, কাজের মধ্যে থাকতে পারে, কাজের ব্যাপারে থাকতে পারে, ফেস করছে মিডিয়াকে সবসময়। বলেন আর, তো আমি আর কি বলবো, আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে। কাজ হলো বিরোধিতা করা। তো আমার মনে হয় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে না ভালো হয়, আমি সেটার মধ্যে বিশ্বাস করি। গঠনমূলক যদি কোনো সমালোচনা হয় সেটা কিন্তু ভালো। কিন্তু যখন আমরা দেখি যে যে দলের কথা আপনি বললেন, যে ওরা কিন্তু যে কোনো প্রশ্ন আপনি ওদের কাছে যদি ফেলে দেন, উনি কোনো প্রশ্ন যদি করেন, তো ওরা ওদের কিন্তু উত্তরে ওরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান আর হিন্দু মুসলিম ছাড়া কোনো জবাব দিতে পারে না। এটা ছাড়াও আমি বলতে পারি যে যে কোনো বিজেপি লিডার পুরো ভারতবর্ষে, আপনি ওনাকে যে কোনো উন্নয়নের ব্যাপারে যে কোনো প্রশ্ন বা ওনাদের দলের বিরুদ্ধে বলেন বা অন্য দলের পক্ষে বলেন, ওনার উত্তরের মধ্যে এটা আসবে। এটা হয়ে গেছে ওদের, মানে ওদের কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে কোনো ই নাই, ওদের আনএমপ্লয়মেন্ট নিয়ে, বেরোজগারি নিয়ে কিছু নাই। 2 কোটি টাকার চাকরি, 2 কোটি চাকরি দিবে বলেছিল, 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিবে সুইস ব্যাংক থেকে কালো ধনে নেই। সুইস ব্যাংকে কালো ধন এখন 3 গুণ হয়ে গেছে আজকের ডেটে ওরা সরকারে আসার পরে। তা আমরা দেখলাম অজিত পাওয়ারের ব্যাপারে নিজেই উনি বললো, যিনি টপ দিতে 3 দিন আগে, আর 3 দিন পরে অজিত পাওয়ার ওখানে এখন মুখ্যমন্ত্রী, ওয়াশিং মেশিনে একদম পরিষ্কার হয়ে গেছিল, ওয়াশিং মেশিনে অনেক লোক পরিষ্কার হয়েছে। তো আমার কথা হলো যে আমরা তো, আমি যেমন আমার কথা এখানে আবার বলবো, আমি কিন্তু কাউন্সিলর যখন আমার শেষ হয়ে যায়, আমি জনগণকে ধোঁকা দিইনি, আমার দলকেও ধোঁকা, যে দলে ছিলাম, আমার কাউন্সিলরশিপ যখন শেষ হয়ে যায়
তখন আমি দল চেঞ্জ করি, এটা না যে আমি একটা মানুষের রায় একটা সিম্বলের জিতে মাঝ পথে এই দলকে ছেড়ে তৃণমূলে আসলাম। আমার একটা আরো কথা আছে এর সঙ্গে, এরা যে বলছে এই ধর্মীয় উন্মাদ এই চলছে যেটা, এবং বলছে যে অনেক লোক বাইরে থেকে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে আসছে। তো এখানে আমার একটা কথা আছে। প্রথম কথা হলো, বিএসএফ কি করছিল? বিএসএফ তো হোম মিনিস্ট্রির আন্ডারে, হোম মিনিস্ট্রি দেখা উচিত। ঠিক আছে, যদি ঢুকে গেল বিএসএফ ঠিক মতন কাজ করতে পারেনি, আমাদের তো বাংলায় পুলিশ যখন যখন পাচ্ছে ধরছে, যেখানে যেখানে পাচ্ছে ধরছে। আর এই সংবিধানে যা বলা আছে, আমাদের সংবিধানে যে সেকুলার, সেই জিনিসটা তো থেকেই আছে, সেটা তো কোনো কিছু হয়নি। তো আমি এখানে একটা নতুন তথ্য দিতে চাই, যেটা আজ অব্দি আমার কেউ তুলতে পারেনি। এই যে ইনফিল্ট্রেশনটা হয়েছে গোটা ভারতবর্ষে, আমি পশ্চিমবঙ্গ বলে বলবো না, যে কোনো দেশ থেকে হোক, তার মধ্যে আমি করছি না। প্রথম কথা, বিএসএফ কি করছিল। আর দ্বিতীয় কথা আমার হলো যে এটা বলছে, যে অনেকজন বলছে না যে এটা কি শুধু এই 11-12 বছরে হয়েছে, তার আগে যে 34 বছর সরকার ছিল তখন হয়নি, তার আগে যে কংগ্রেসের সরকার ছিল তখন হয়নি। 80% তো তখনই হয়ে গেছে, 80-90%। এখন হয়তো কিছু হয়েছে, আমি বলছি না, কিন্তু তার জন্য তো বিএসএফ দায়ী, আবার আমি বলছি। তো এই কথাটা তো কেউ কোনোদিন বলেনি, যে এই যে এত এত যদি লোক যে সংখ্যা বলছে, তাহলে গোটা ভারতবর্ষের কথাই বলি, সব দিকেই আছে। এটা তো অনেক সময় আমরা পাই না, এবং অনেক স্টেটেই পাই, আমরা খবরে দেখি যে ধরা পড়লো, এই করলো, এই করছিল, এই করছিল। তো আমার কথা হলো, এটা কি এই 11-12 বছরেই সব হয়ে গেল? এটা কি আগে হয়নি? কোন আমলে হয়েছে সেটা তো সবাই জানে, আমাকে তো আর বলার দরকার নেই। সব থেকে বেশি আর তার আগে কি হয়েছে, রেশন কার্ড কিভাবে হয়েছে, তখন ভোটার কার্ড কিভাবে হয়েছে না হয়েছে, সবটা কি এই 11-12 বছরে হয়ে গেল? আর বিএসএফ কি করছিল? এই দুটা প্রশ্ন কিন্তু আমার থাকে। বললেই তো মানুষ মানুষ বুঝতে পারছে যে উনি খুব ফ্রাস্ট্রেশনে আছে এখন। সেখানে আমি ওনাকে নিয়ে বেশি কথা বলবো। আমার জন্ম, আমার ফ্যামিলি এখানে 100 বছর ধরে আছে। আমার বাবা এখানে সব থেকে সিনিয়র মোস্ট, আজকে 2000 মধ্যে ওনার নাম নাম 1 নম্বরে আছে ওখানে কোর্টে। তো আমার ছোট ভাই অ্যাডভোকেট, আমার সব থেকে ছোট ভাই চার্টার্ড অ্যাকাউন্ট। তো আমরা ওই ফ্যামিলিতে বিলং করি। তো আমি ট্যাক্স বারেরও সেক্রেটারি ছিলাম। আমি লায়ন্স ক্লাব আছে, আমাদের ব্লাড ব্যাংক আছে, ওখানে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। আমি একটা ল কলেজ আছে, এখন তো কম যাই, আইএলএস ইন্ডিয়ান ল কলেজ, ওখানে অনলাইন লেকচার আছে। কিন্তু আমার কথা হলো যে বাংলা বিদ্যা যেভাবে ছড়াচ্ছে গোটা ভারতবর্ষে, এবং আমাদের যে পরিচয় শ্রমিক, এটা এদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অন্য কথা বলছে, এটা যে না, আমাদের বাংলায় আমরা সবাই যা যে ধর্ম জাতি আমরা সবাই একসঙ্গে থাকবো, আমি বাংলায় কিন্তু অত্যাচার হতে দিব না কারোর বিরুদ্ধে। এটাই বাংলার বৈশিষ্ট্য। যা বাংলার মানুষ খুব সহজ, ক্লাবদেরকে আমরা এত বছর দুর্গাপুজোর এত বড় ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এত মানুষের রোজগার হয় তখন দুর্গাপূজাকে কেন্দ্র করে। এটার বিরুদ্ধেও কোর্টে মামলা করে দিচ্ছে। মানে আগে বলতো এখানে সরস্বতী পূজা করতে দেয় না, এখন দিলে বলছে কেন দিচ্ছ? মানে ওদের তো মানে কথাই বুঝতে পারছে না। এখন বলছে আমরা সরকারের, আগে বলতো এটা ভিক্ষা দিচ্ছে লক্ষ্মী ভান্ডারটা, এখন বলছে আমরা সরকারে আসলে বাড়িয়ে দিব। মানে মানে কোনো কথার কিন্তু মিল নাই। আর যেখানে যেখানে যে রাজ্যে ওরা আসে ওখানে তো ওরা করেনি। অনেক রাজ্যে বলছিল আমরা আসলে আমরা করবো, আমি এখন নাম বলতে পারছি না। অনেক রাজ্যে ওরা এখনো স্টার্টিং করতে পারে, দিল্লিতেও স্টার্ট করতে পারেনি, বলছিল বাড়িয়ে দিবে। দিল্লিতে বলছিল যেখানে যাহা ঝুঁকি ওহা মাকা, বুলডোজার চালিয়ে সব ভেঙে দিল যত মানুষের ঘর। আরেকটা কথা এখানে বলার ছিল, যে এই যে মানে আমাদের বাংলা থেকে যে শ্রমিকরা বাইরে গেছে, অনেক সময় অনেক লোক বলে, বাংলায় তারা কি কাজ না, এটা ভুল। আমাদের যে শ্রমিকরা বাইরে গেছে তারা হলো স্কিল লেবার। তো সুরাতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, যারা টেক্সটাইলে কাজ করতে পারে ভালো, তারা ওখানে গেছে। এবং যেরকম যেখানে যে রাজ্যের স্কিল লেবারের প্রয়োজন আছে, সেই স্কিল লেবার তারাই কিন্তু বাইরে গেছে। এমন না যে নর্মাল সাধারণ অনেক অল্প সংখ্যক হয়তো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ স্কিল লেবার তারা কিন্তু বাইরে গেছিল। তাদের উৎসাহ দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, অনেক লোককে ফিরানোরও চেষ্টা করেছে নিজের খরচায়, ওদেরকে একটা শ্রমশ্রী আপনি বলবেন প্রকল্প, সেটাও করছে। তো এইসব মানে খুব চিন্তা ভাবনার ব্যাপার। আমাদের অনেক মন্ত্রীরা আছেন, চন্দ্রীমাদি আছে, সুষমাজা আছে, আরো অনেক মন্ত্রীরা আছেন। দেখেন আমাদের দিদি যে এরা 2029-এ বলছে রিজার্ভেশন করবে মহিলাদের জন্য, আইন এনেছিল, ওরা করেনি। ওই আইনের থেকে অনেক বেশি আজকে দেখেও আমাদের রিজার্ভেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের জন্য দিদি কিন্তু টিকিট দেয় যে কোনো ইলেকশনে, সেই কর্পোরেশন হোক। আমাদের এখানে অনেক মহিলা কাউন্সিলর আছে, সেই বিধানসভা হোক। তো আমরা রিজার্ভেশনটাকে আগে থেকেই মানে মানে ওরা যেটা 29-এ করবে বলেছে, সেটা আমরা এখন থেকে তার থেকে বেশি করে রাখছি।
আমাদের এমএলএ এমপি অনেক আছে, মহিলা আমাদের মন্ত্রী আছে, তো আমাদের আরো অনেক দল আছে। সেরকম আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আছে, আমাদের যেমন আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, উনিও কিন্তু দেখবেন না ডায়মন্ড হারবারে কত মাস ধরে ছিল সেবাশ্রয় ক্যাম্প, মানে এত মানে সুন্দর ক্যাম্প করেছে, মেডিকেল ক্যাম্প, এত মানুষের পিছিয়ে একটা মানে মানে মোবাইল নার্সিং হোমের মতো, মানে সেখানে সব এক্স রে ডায়াগনোসিস সবকিছু হচ্ছে, চিকিৎসা প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। মানে এটা মানে ভাবতে হবে একটা এমপি এমন একটা মানে মস্তিষ্কে ওনার এরকম একটা সুন্দর প্রকল্প আসলো। আহ, তো এটা খুবই মানে আহ, মানুষের কত মানুষ উপকৃত হয়েছে, উনি এমন এমন কিছু লোকদের অপারেশন টপারেশন করিয়ে দিয়েছে ওখানে, আর মেডিকেল কাজ করিয়ে দিয়েছে যেটা চিন্তার বাইরে। মানে 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 এটা ফুল ফ্লেজেড মোবাইল হসপিটাল চলেছে কয়েক মাস টানা। তো এটা কিন্তু ছোটখাটো জিনিস না। আমার মনে হয় আমরাও চেষ্টা করবো, আমাদের পার্টির ছোটখাটো আমরা করি, হেলথ চেকআপ ক্যাম্প করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি। তো আমি মনে করি যে আমাদেরও আরো বেশি করে কিভাবে মানুষকে আমরা ওয়ার্ডে বা আমাদের যে আরো অন্য রা আছেন তারাও এখান থেকে অনুপ্রেরণা দিয়ে তারাও যদি কাজ করেন, আমার মনে হয় আরো মানুষের মানুষের ভালো হবে, উপকৃত হবে। আমি তো যেহেতু তারা ব্যাংকের সঙ্গে যুক্ত আছি রাজস্থানের সাথে, আমাদের তো 365 দিনই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেখান থেকে আমরা করি গোটা শহরে। এবং আমরা খুব সুন্দর অনেক মানে আমাদের এখানে প্রায় সবসময় ব্লাড অ্যাভেলেবল থাকে। তো আমাকে লোকদের অনেক সময় ফোনও করে, আমি কিন্তু তাদের ওখানটা অ্যারেঞ্জ করে দিতে চেষ্টা করি। মানে গরিব মানুষ হলে আমরা কিছু টেস্টিং চার্জ যেগুলো ঠিক ফিট থাকে সেটাও আমি চেষ্টা করি। অনেক সময় আমাদের কাছে কার্ড থাকে, যেহেতু আমরা এখানে মেম্বার আছি, আমি হেল্প করার চেষ্টা করি, অনেক কাউন্সিলররা বলে অনেক সময়। তো যতটা হয় সবার জন্য। এবং আমি বিশ্বাস করি যে যে মানুষরা আমাদের সঙ্গে এখন নাই, বৃত্তের বাইরে যারা আছে, তাদেরকে কিভাবে আমাদের মধ্যে আনা যায় সেদিকে যদি আমরা আরো বেশি লক্ষ্য করি। এবং আরেকটা কথা বলা না বলে পারছি না, যে আমার মনে হয় একটু আহ যেমন এই প্রকল্পটা হলো যে মানুষের, আমি নিচে থেকে প্রকল্প নিয়ে উপরে পাঠালাম। তা আমার মনে হয় আমাদের দলেও এখন সময় এসে গেছে এবং করছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের সুব্রত বক্সী বাবু, তারা সবাই করছে যে তথ্য যদি আমরা দিচ্ছি এখন নিচে মানে শহর থেকে ওয়ার্ড থেকে তথ্য নিয়ে যদি আমরা নেতার নেতৃত্ব তৈরি করি, আমার মনে হয় দল আরো বেশি উপকৃত হবে, দলের অনেক বেশি লাভ হবে। সবার কথা কিন্তু হয়তো ক্যালকাটায় হয়তো ঠিক মতো যায় না, মানে আমরা যে অনেক দূরে আছি, আশেপাশে হয়তো খবর ঠিক যায়, এখানকার খবরটা হয়তো সবকিছু ঠিক যায় না। তো আমার মনে হয় একটু গ্রাসরুটে যদি খবর নিয়ে দল কাজ করে, এই যে বিভিন্ন ধরনের কোনো কাজকর্ম সাংগঠনিক হতে পারে, প্রশাসনিক হতে পারে, আমার মনে হয় দল আরো অনেক বেশি উপকৃত হবে। এটা আবার বলতে হবে, কারণ আমার বলার তো আর কোনো জায়গা নেই। আমি একটা সুযোগ পেয়েছি, আমি আমার জন্য কিছু চাইছি, আমি তো পেয়েছি, অনেক কিছু পেয়েছি, আমি দলে এসে কিছু পেয়েছি, এমএমএস হয়েছি, আরো মুখ্যমন্ত্রী চাইলে, অভিষেক বাবু চাইলে, আমাদের শুভ্রত আমাদের দল চাইলে সেটা দলটাই বলবেন, নিশ্চয়ই আরো অনেক ওরা চিন্তা ভাবনা করবে, সেটা আমার কিছু দেখা নেই। কিন্তু আমার একটা কথা যে আমরা একদম নিচু তলা থেকে যদি মাঠের মানুষ কে যারা একদম গ্রাসরুটে কাজ করছে তাদেরকে যদি আমরা একটু মানে যাদের ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, যাদের কাছে তথ্য আছে, তাদের কাছে মানুষ যাদেরকে ভালোবাসে, তাদেরকে যদি আমরা একটু ই করি, তাহলে আমি মনে হয় দলটা আরো শক্তিশালী হবে। এটাও আমি আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা করছি, এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আমি জানি আগামী দিনটা আরো